আমি কয়েকটা ইনবক্স দেখে ফেলেছি যে আমাকে স্ক্রিনশট দিয়ে বলা হচ্ছে যে আপনি শেষ পর্যন্ত চলেই গেলেন। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে আমি একটু আগেও বলেছি যে আমি এনসিপিটাতে গেছি, আমি জামাতেটাতে আসি, যেহেতু আমি অলসো বলে ফেলেছি যে আমি এনসিপিকে পছন্দ করি। তো এনসিপি যার সাথে জোট করবে আমাকে বুঝতে হবে না যে আসলে অ্যালাইন কি না, ভিশন কি। তো আমি জামাতেটাতে আসছি, কিন্তু বিএনপিও যদি আমাকে ইনভাইট করে আমি সেখানেও যাব, আমার কোনো রিজার্ভেশন নাই। আমি দেখতে চাই যে সামনের দিনে আমাদের, যেহেতু উই আর হোপিং ফর আ ডেমোক্রেটিক ইলেকশন অ্যান্ড ডেমোক্রেটিক কান্ট্রি, সেই ক্ষেত্রে যে কোনো পলিটিক্যাল পার্টি সে আসলে বাংলাদেশকে নিয়ে কী চিন্তাভাবনা করে, কীভাবে পলিসি নেবে, কীভাবে এক্সিকিউশনে যাবে, সেগুলো জানার একটা আগ্রহ বা কিউরিয়াসিটি আমার থাকতেই পারে। সো আমাকে যদি ইনভাইট করেন সেখানেও যাবো। আর যদি সাইবার বুলিং কথা বলেন, আসলে বিষয়টা কি জানেন, একটা টাইমে বুলিং করতে 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 এমন অবস্থা হয়ে গেছে যে আমার আসলে এসবের গায়ে লাগে না, কষ্ট পাই। বাট ঠিক আছে, আমি মনে করি যে একটা টাইম ওনারা ওনাদের ভুল বুঝতে পারবেন, বিকজ আই হ্যাভ অলওয়েজ প্রো বাংলাদেশ পার্সন। আমি বাংলাদেশকে সবার আগে রাখতে চাই, যারা যারা বাংলাদেশকে সামনে রেখে আগাবে আমি তাদের সাথে আছি। আমি দেখেছি যে জামাত, শিবির বা এনসিপি, এখানে সব এডুকেটেড ছেলেমেয়েরা, এক একজন পিএইচডি করছে, বিভিন্ন মানে কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার। তো ওনারা যে ধরনের ইশতেহার দিয়েছে, তো বললাম খুব টেকনোলজি বেস, এগুলো করা ওনাদের জন্য কোনো অবিশ্বাস্য বিষয় না। ইটস ভেরি মাচ ডুয়েবল। ওনাদের ইচ্ছাও আছে, ওনাদের ম্যান পাওয়ারও আছে, আমি দেখছি ক্যাপাসিটিও আছে, তাহলে এটা কেন বাস্তবসম্মত হবে না?